সাবমেরিনে চড়ে এবার ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী দেখার সুযোগ। অযোধ্যার রাম মন্দিরের পর এবার শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। সমুদ্রের ৩০০ ফুট গভীরে খোঁজ মিলল দাপর যুগের শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরব সাগরে স্কুবা ডাইভিং করে দর্শন করে এলেন সমুদ্রের তলায় হারিয়ে যাওয়া শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে ময়ূর পালক নিবেদন করে এলেন। আর এই দ্বারকা নগরী দেখার সুযোগ পাবেন আপনিও। ভারত সরকারের মেরিন আর্কিওলজি বিভাগ ভারতের গুজরাট রাজ্যের আরব সাগরের গল অফ খাম্বার থেকে প্রায় ৭ মাইল দূরে সমুদ্রের ৩০০ ফুট গভীরে হাজার হাজার বছর আগের ডুবে যাওয়া দ্বারকা নগরী খোঁজ পেয়েছে। মহাভারতের যুদ্ধের শেষে গান্ধারীর অভিশাপে সমুদ্রের তলায় ডুবে গিয়েছিল শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। এবার ভারত সরকার ও গুজরাট সরকারের যৌথ উদ্যোগে সাবমেরিনে চড়ে দর্শন করতে পারবেন শ্রীকৃষ্ণের সেই দ্বারকা নগরী। সারা বিশ্ব যখন কৃষ্ণ নামে মগ্ন, তারই মধ্যে এমন এক খুশির সংবাদ সত্যিই সমস্ত কৃষ্ণ ভক্তদের জন্য এ যেন স্বয়ং ভগবানকে পাওয়া। তাই ভিডিওটি শেয়ার করে সমস্ত কৃষ্ণ ভক্তদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। চলতি বছরের দীপাবলি বা জন্মাষ্টমী থেকেই শুরু হয়ে যাবে এই সাবমেরিন পরিষেবা। প্রায় ৩৫ টন ওজনের এই সাবমেরিনটিতে থাকছে 30টি বসার সিট। শীততাপ নিয়ন্ত্রিত এই সাবমেরিনটিতে থাকছে অত্যাধুনিক সব ব্যবস্থা। সাবমেরিনটি পরিচালিত হবে মাঝগাঁও ডক থেকে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে।